গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। এখানে যাদের ডিলিটেড অথবা বিচারাধীন রয়েছেন তাদের এখন কি করণীয় সেই নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। অযথা আতঙ্কিত না হয়ে বরং পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। নমস্কার, আমি অন্তরা, আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে কাটা গেছে বা ডিলিটেড দেখাচ্ছে তাদের এই মুহূর্তে কি করণীয়, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে, পুরো বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। এসআইআর এর চূড়ান্ত তালিকায় যাদের নাম কাটা গেছে তারা বর্তমানে 3টি কাজ করতে পারেন। 1, আগামী 12ই মার্চের মধ্যে ডিইও অথবা জেলা নির্বাচন অফিসারের কাছে অফলাইনে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের ওয়েবসাইট NVSP পোর্টালে অ্যাপিল করতে পারবেন। তৃতীয়ত, অনলাইন বা অফলাইনে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন। যাদের নাম কাটা গেছে তাদের তো আবেদন করতেই হবে, তবে 6 নম্বর ফর্ম ফিল আপের আগে আপনার কাছে আপাতত যা ডকুমেন্টস আছে সেটা নিয়ে একবার অনলাইনে আপিল করে দেখতে পারেন। যদি তাতে নাম চলে আসে তাহলে তো কোনো সমস্যা নেই, সমস্যা মিটেই গেল। অনলাইনে কিভাবে আপিল করবেন এবার ধাপে ধাপে দেখে নিন। তবে আবেদন করার আগে এই কাজগুলো করে নিন, তাতে আপনারই সুবিধা হবে। এসআইআর এর হিয়ারিং নোটিশ PDF স্ক্যান করে নিন। এসআইআর এর হিয়ারিং নোটিশ নম্বরটি মোবাইলে টাইপ করে রাখুন যাতে পরে সেটি কপি করে ফর্মে পেস্ট করতে পারেন। আপনার সমস্ত ডকুমেন্ট, বাবা মায়ের ডকুমেন্টস এবং এসআইআর এর ওই 12টি ডকুমেন্টসের মধ্যে আপনার বা আপনার পরিবারের যার যা আছে একটি ফাইলে স্ক্যান করে PDF করে রেখে দিন। তবে মনে রাখবেন ফাইলটির সাইজ যেন 2 MBর বেশি না হয়, বেশি হলে কম্প্রেস করে রাখুন। 4 নম্বর, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক আছে সেটি কিন্তু অবশ্যই সাথে রাখবেন, রিচার্জ করে রাখবেন। সবকিছু রেডি করে এবার অনলাইনে আবেদন করুন। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে গুগলে সার্চ করুন NVSP পোর্টাল, নিচের ডেসক্রিপশনে লিংকটি পেয়ে যাবেন। এরপর ভোটার সার্ভিস পোর্টালের মেইন হোম পেজটি খুলে যাবে। সেখানে আবেদন করার আগে অবশ্যই আপনাকে কিন্তু সাইন আপ বা একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তবে সেটিও লগ ইন করতে পারবেন। নতুন অ্যাকাউন্ট খুলতে হলে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনাকে সাইন আপ অপশনটি দেবে এবং আপনি সাইন আপটি কমপ্লিট করতে পারবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই করে লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। এরপর আপনি ডান সাইডে এখানে দেখতে পাবেন সাবমিট অ্যাপিল, এই অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। এখানে নোটিশ নম্বরটি দিতে হবে। হিয়ারিং এর সময় যে নোটিশ পেয়েছিলেন ওই নম্বর এখানে দিয়ে সাবমিট করলেই দেখবেন সমস্ত ডিটেলস চলে আসবে। এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপর আপনার এপিক নাম্বার যেটা আপনার নামে ইস্যু রয়েছে সেটা এখানে দেখাবে। তারপর আপনার ফুল অ্যাড্রেস এবং পিন কোড এখানে লিখবেন। এরপর ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট অ্যাপিল, আপনার যে অ্যাপিলটি করছেন আপনি তার একটা ডেসক্রিপশন, একটা শর্টকাটে ডেসক্রিপশনে এখানে লিখে দিতে হবে। যেহেতু আপনার নাম ডিলিট হয়েছে তাই আপনি আপনার সমর্থনে কিন্তু কিছু লিখতে পারেন, তবে এখানে মাত্র 250টি ক্যারেক্টারের মধ্যে কিন্তু পুরো বিষয়টি লিখতে হবে, মানে 2 থেকে 3টি বাক্যের মধ্যে সম্পূর্ণ করতে হবে। কি লিখবেন তার একটা মডেল ডেসক্রিপশন লিংক থেকে আপনি কপি করে নিতে পারেন। আপনি যেটা লিখতে পারেন সেটা হচ্ছে যে আপনার ড্রাফট লিস্টে আপনার নাম ছিল কিন্তু ফাইনাল লিস্টে আপনার নামটি কাটা পড়েছে, তাই কর্তৃপক্ষের কাছে আপনি আবেদন করছেন যেন আপনার নামটি ফাইনাল লিস্টে স্থান পায়। তারপর এখানে 2টি অপশন রয়েছে, নেচার অফ অর্ডার, এখানে এক্সপার্টি অর্ডার অর নন এক্সপার্টি অর্ডার, নন এক্সপার্টি অর্ডার করতে হবে। তারপরে এখানে রয়েছে এনক্লোজার। প্রথমে রয়েছে কপি অফ অর্ডার অফ দ্য ERO এগেইনস্ট হুম দ্য অ্যাপিল ইজ ফিল্ড, অর্থাৎ আপনার যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই নোটিশটি কিন্তু এখানে আপলোড করতে হবে। এই বক্সে ক্লিক করলেই আপনি কিন্তু নোটিশটি আপলোড করার অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনার নোটিশটি আপলোড করে দেবেন। তারপর 2 নম্বরটি ফাঁকা রাখুন, যদি ম্যান্ডেটরি হয় তবে ফের ওই নোটিশটি এখানে আপলোড করে দিন। এরপর 3 নম্বরে রয়েছে লিস্ট অফ ডকুমেন্টারি এভিডেন্স ইন সাপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাপিল, অর্থাৎ আপনি যে অ্যাপিলটি করেছেন
তার সাপোর্টে আপনার যে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এক এক করে আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস দেবেন সেটা তো আগেই বলেছি, সেই পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে দেবেন। এরপর রয়েছে রিজন গ্রাউন্ড অফ ফিলিং দ্য অ্যাপিল, অর্থাৎ আপনি কি কারণে আপনার অ্যাপিলটি করছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। আপনার যদি 2002 সালে বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে আপনি এখানে ডাইরেক্টলি লিখতে পারবেন যে আপনার বাবা মার নাম 2002 সালে থাকা সত্ত্বেও আপনার নামটি এসআইআর এর ফাইনাল তালিকা থেকে কাটা হয়েছে। অথবা আপনার কি কি ডকুমেন্টস আছে যাতে আপনি ভোটার তালিকায় স্থান পাওয়ার যোগ্য সেটিও কিন্তু এখানে লিখতে পারেন। এখানে কি লিখবেন তার একটি মডেলও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। বাংলায় লিখলে এরকম লিখতে পারেন, আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন যে আপনার সমস্ত ডকুমেন্টস যেন আবার ভেরিফাই করা হয় এবং আপনার নামটি যাতে পুনরায় ফাইনাল তালিকায় স্থান পায় তার জন্য কর্তৃপক্ষকে বিবেচনা করার জন্য অনুরোধ করছেন। এরকম একটা সংক্ষিপ্ত লিখে আপনি রিজনটা এখানে লিখতে পারেন। তারপর রিলিফ বা শর্ট আপনি কি দাবি করছেন সেটা কিন্তু এখানে লিখতে পারেন। অর্থাৎ সহজ কথায় আপনি যেটা দাবি করছেন সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো পুনরায় ভেরিফাই করা বা বিবেচনা করা হোক এবং আপনার নাম যাতে ফাইনাল লিস্টে স্থান পায় সেটা আপনি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছেন। এরকম একটা তথ্য এখানে লিখতে হবে 250টি ক্যারেক্টারের মধ্যে। আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটি রেফারেন্স নাম্বার বা অ্যাপিল নাম্বার পাবেন। সেই অ্যাপিল নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীকালে আপনার অ্যাপিলের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন। এটাই হলো গোটা প্রসেস। যদি এতে কাজ না হয় তবে পরবর্তীতে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্টে জানাতে পারেন এবং কমেন্টে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে, সেটিও পড়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে সকলের সঙ্গে শেয়ার করবেন। যুবসাথী প্রকল্পের টাকা কবে পাবেন দেখতে হলে স্ক্রিনের ওপর ভিডিও থেকে দেখে নিতে পারেন। চ্যানেলটি ফলো করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেলে।